রোমন খুব সকালে উঠে দাঁত ব্রাশের পরে পাশে থাকা নদী থেকে মুখ ধুয়ে নিচ্ছে। আমার নাম রোমান, আমার বয়স 13। আমি 3 বছর ধরে ইটাভাটায় কাম করি, এই টোলটায়। এরপরে নাস্তা সেরে শুরু হয় তার পুরো দিনের কর্মব্যস্ত জীবন। আন্তর্জাতিক শ্রম সংস্থা এলআইও বলছে পৃথিবী জুড়ে প্রায় 138 মিলিয়ন শিশু কাজ করছে, যারা তাদের রক্তে ঝরা ঘাম বিক্রি করছে পানির মূল্যে। যার মধ্যে বাংলাদেশে শিশু শ্রমিকের পরিমাণ প্রায় 35 লাখেরও বেশি। এর মধ্যে প্রায় 10 লাখেরও বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখে পড়ে দোকান, হোটেল, কারখানাগুলোতে শিশুদের ওপর নির্যাতনের নানা চিত্র। অন্যদিকে ঢাকার ভিতরের এলাকাগুলোতে দেখা মিলে ভিন্ন চিত্রে। এগুলো দেখেই বুঝতে পারছেন এখানকার পরিবেশের অবস্থা। যত্রতত্র কেমিক্যাল পড়ে আছে, আর সেখানেই চলছে শিশু শ্রম। দর্শক, বউবাজারের 30 ফিট এলাকায় আমি একটি চামড়ার লেদারের যে স্তূপ রয়েছে সেটির সামনে ঠিক উপরে দাঁড়িয়ে আছি, এবং আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই সাইডটাতে মূলত লেদার রোদে শুকানো হয়, এবং এখানে শুকানোর পরে মূলত কারখানায় বা অন্য পরবর্তী যে ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রসেসিংয়ের জন্য পাঠানো হয় সেখানে পাঠানো হয় এখান থেকে। এরপরে সেখান থেকেই মূলত মোজা, ব্যাগ এবং হ্যান্ডস গ্লোভস অর্থাৎ হাতের মোজা, ব্যাগ এবং অন্য লেদার সামগ্রী উৎপাদন হয়। আমি রয়েছি হাজারীবাগে, এবং হাজারীবাগে আগে যে ট্যানারির ফ্যাক্টরিগুলো ছিল চামড়া প্রসেসিং শুরু থেকে শেষ পর্যন্ত, সেগুলো বর্তমানে হেমায়েতপুর সাভারের ওই দিকে নিয়ে যাওয়া হয়েছে। যার ফলে এখানে আমি এসে শুধুমাত্র এই চামড়াগুলো পেয়েছি, যেগুলো মূলত এখানে যে সাদা চামড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে মূলত মোজা তৈরির কাজ করা হবে, এবং এখানে সেগুলো শুকাতে দেওয়া হয়েছে। শুকানোর পরে কোনো একটা ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে মূলত এই চামড়া থেকে মোজা তৈরি হবে। এছাড়াও আমি যেখানে দাঁড়িয়ে আছি এটার ঠিক ওই পাশটাতে কিছু কালো রঙের চামড়া রয়েছে, অর্থাৎ গরুর যে চামড়া সেগুলো কিন্তু ওইখানে রোদে দেওয়া হয়েছে। সেগুলো দিয়ে ওনারা যেটুকু বললেন যে মূলত অন্য কিছু তৈরি হবে। এমন টক্সিক কেমিক্যালের মধ্যেও শিশুরা কাজ করে পারিবারিক আর্থিক যোগান দিতে। এখানেও 10 থেকে 14 বছর বয়সী শিশুদের কাজ করতে দেখা যায়। আমার নাম জমির, দেশের বাড়ি হলো রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি, আর আমার বয়স হলো 16। কত করে প্রতি মাসে? 5,500। 5,500 টাকা প্রতি মাসে? হ্যাঁ, কোম্পানি আনছে আমার। এই যে কাটিং বাস দেই। শুধু কাটিং করো? ফিউচারে ভবিষ্যতে কি হইতে চাও, কি করতে চাও? করতে চাই মেশিন বানাতে চাই, মেশিন ম্যান, অপারেটর হইতে চাও এখন শুধু? আমি বাইরে কাটাকাটিতে সাহায্য করে ভবিষ্যতে মেশিন বানাতে চাই। খালি তো বাজি দিই আর গুনি, এই আমার কাম এই পর্যন্তই। এখানে আসার পরে আমরা দুইজনের সাথে কথা বলেছি। তাদের ভাষ্য মতে তারা যে পরিবেশে কাজ করেন এখানে মাস্ক পরা যায় না, কারণ হচ্ছে আমার এই পাশে যে মেশিনটি রয়েছে সেই মেশিনে কাজ করতে গেলে যদি মাস্ক পরেন তাহলে চোখের যে ভিজিবিলিটি বা সঠিকভাবে পরিমাপ করা সেটা এদিক থেকে সেদিক হয়ে গেলে মূলত আঙুলের যে মাথা রয়েছে সেটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য এখানে যে ধুলাবালু ডাস্ট উঠতেছে তার মধ্যেও তাদের কাজ করতে হচ্ছে, এমনটাই বলছিলেন আমাদের এই ভাই। এবং আমার ঠিক এই বাম পাশটাতেই রয়েছে কাটিং মেশিন। এই কাটিং মেশিনে মূলত উনি কাজ করেন। দর্শক, আপনারা দেখলেন এতক্ষণ যে 30 ফিটের এখানে দুজন বলছিলেন তারা এই পেশাতে যুক্ত আছেন 14-15 বছর, অর্থাৎ শিশু শ্রমের সাথে তারা মূলত যুক্ত। পরিবারের হাল ধরতেই মূলত এই ধরনের কাজের সাথে বাচ্চারা যুক্ত হচ্ছে দিন দিন। এখানে যে স্তূপগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে যে অবশিষ্ট যে অংশ লেদার কাটিংয়ের পরে সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। আমি মূলত 20 থেকে 25 মিনিট সময় ধরে 30 ফিটের এখানে অবস্থান করছি, তাতেই আমার নাভিশ্বাস উঠে যাচ্ছে এমন একটা অবস্থা। ঠিক এই সময়টাতে আছি আমি হাজারীবাগ ট্যানারির মোড় যে এলাকা সেখানে, এবং আমার ঠিক সামনেই কিন্তু রয়েছে যে লেদারের যে প্রসেসিং করা হয় সেটি আমি একটু দেখানোর আপনাদেরকে চেষ্টা করবো যে কীভাবে এখানে মূলত লেদার প্রসেসিং করা হয়।
আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে চামড়া থেকে যে মানি ব্যাগের ভেতরের কী বলে গোল্ডেন অংশটা দেখেন, সোনালি কালার যেটা সেটা। এবং আমার ঠিক এই পাশটাতে ওই যে আঙ্কেল একজন আছেন, উনি রোদে দিচ্ছেন ব্ল্যাক কালার, যেটা হচ্ছে মানি ব্যাগের উপরের জন্য ব্যবহৃত হয় এবং জুতার জন্য কিন্তু এগুলো ব্যবহার হয়। আর অন্য দিক পাশে আমি যেটা দেখাইছিলাম তখন আপনাদেরকে, হোয়াইট যেগুলো রয়েছে এগুলো মূলত হচ্ছে আপনার মোজার জন্য ব্যবহার করা হয়। দর্শক, ঠিক এই সময়টাতে আছি আমরা ট্যানারি সিটি নামে যে পরিচিত হাজারীবাগ, সেই হাজারীবাগের পাশে বউবাজারের কাছাকাছি একটি এলাকায় 30 ফুট বলা হয়ে থাকে এখানে। এবং এখানে এসে যেটা আমরা দেখতে পারলাম যে এখানে লেদার প্রাথমিক পর্যায়ের যে প্রসেসিং আসে সেগুলো করার পরে শুকানোর পরে মূলত এখানে কাটিং করা হয়। একটা কাটিং ঘরের মধ্যে আমরা ঠিক এই মুহূর্তে আসছি, কারখানার মধ্যে। অ্যান্ড আমার হাতে এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েও মূলত হচ্ছে কাটিং করা হয়। এই মেশিনটা যখন চলে, এটার নিচে দেওয়া থাকে এই যে পাথর অথবা এটা কিসের, প্লাস্টিকের একটা বোর্ড আছে, এবং এই বোর্ডের উপর রাখা হয় আপনার চামড়া, এবং সেই চামড়ার উপর এভাবে করে দিয়ে যখন প্রেসার করা হয় এটা দিয়ে, তখন হচ্ছে কাটিংটা হয়, মূলত ডিজাইনটা হয়। তো এইটা থেকে বেরিয়ে আসে হচ্ছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হ্যান্ড গ্লোভস যেগুলো আছে সেগুলোর জন্য মূলত ব্যবহার করা হয়। আমি কথা বলার চেষ্টা করি এমনই একজন শিশু শ্রমিক রোমনের সাথে, যিনি 10 বছর বয়স থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ইটের ভাটায় কাজ করে আসছেন। কিন্তু যে বয়সে রোমনদের স্কুলের ব্যাগ কাঁধে করে পড়তে যাওয়ার কথা, কিন্তু সে বয়সে কাজে এসে কেমন আছে তারা? প্রথম যে সময় কাজে আইছিলাম, কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে যেতাম। এখন কেমন লাগে? এখন মানে ভালো লাগে না তেমন একটা। কিন্তু শিশুরা ঠিক কেন এই বয়সে কাজে আসে? আব্বু আম্মু অসুস্থ ছিল, বড় ভাইরা আব্বু আম্মুকে দেখতো না, এজন্য আমি ইটের ভাটায় আসছিলাম। প্রতিদিন কি পরিমাণে ইট উল্টাইতে পারো? 20 থেকে 30,000-এর মতন। 25 থেকে 30,000। কেমন টাকা পাও প্রতিদিন, প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে 3,000-এর মতন পাই, আর মাসে 12,000-এর মতন পাই। শিশুরা শ্রমের সাথে জড়িয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় যে কারণ সেটি হচ্ছে তাদের পারিবারিক দারিদ্রতা। বেশিরভাগ পরিবারেই তাদের দারিদ্রতার কারণে তাদের পারিবারিক আর্থিক যোগান দেওয়ার জন্য মূলত শিশুদেরকে শ্রমের সাথে সংযুক্ত করছে। তবে এর পেছনে আরও বেশ কিছু কারণও ধরা হয়, যেমন পরিবারের অভিভাবক অর্থাৎ শিশুদের অভিভাবকরা অকালে মৃত্যু, এছাড়াও পরিবার, সামাজিক এবং রাষ্ট্রীয় অসচেতনতার কারণেই শিশুরা শিশু শ্রমের মতো ভয়াবহ কাজের সাথে জড়িয়ে যাচ্ছে। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করেছি রুমন প্রতিদিন গড়ে কতটি ইটের কাজ করতে পারে বা তার প্রোডাকশন ইউনিট কত। ও আমাদেরকে যতটুকু জানালো যে প্রতিদিন প্রায় 20 থেকে 30,000-এর মতো ইট উল্টায় আর কি, যেটা ভাঁজ করে দেওয়া হয়, যার ফলে হচ্ছে ইটের অপোজিট সাইড যেটা আছে সেটা শুকিয়ে যায়। ফলে এই ধরনের কাজ করে ও প্রতি মাসে প্রায় ওদের হচ্ছে প্রতি সপ্তাহে পেমেন্ট পায়, যার মধ্যে হচ্ছে প্রতি মাসে 12,000 টাকার মতো পায়, আর প্রতি সপ্তাহে প্রায় 3,000 টাকার মতো করে পায়। বিভিন্ন খাতে শিশুদের কাজে নিয়োজিত করার কারণে রাষ্ট্রের অর্থনৈতিক চাকাকেও প্রভাবিত করছে। দেশের বিভিন্ন ব্যক্তির মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্প, কলকারখানা সহ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শিশুরা শিশু শ্রম দিচ্ছেন। ফলে তাদের নিরক্ষরতা, মানসিক ও শারীরিক বিকাশে বাধাগ্রস্ত হয়ে তারা বড় হচ্ছেন, যার কারণে দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক চাকাকেও প্রভাবিত করছে। রাজধানীর হাজারীবাগের পার্শ্ববর্তী এলাকা বউবাজারের পাশেই একটি ট্যানারি পল্লীতে আসলে দেখা মিলবে নানা বয়সী শ্রমজীবীদের, কিন্তু এদের মধ্যে কারো কারো গল্পটা একেবারেই ভিন্ন। কিন্তু কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা যাবে এই সমস্যা থেকে? তাই শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে। তাদের সঠিক মনিটরিং ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে মূলত শিশু শ্রমকে কিছুটা হলেও বিদায় জানানো সম্ভব।